এজন্য দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন না মুশরিক, এটা পার্থক্য করার চিহ্ন হলো নামাজ পড়া বা না পড়া, এর ভিত্তিতে। চলো ভাইয়া, ভাতে তো খাও, আর কি থা, দুনিয়াই তো ভোগ করো না। তোমার রাত যখন ভোর হয়, আমার রাতও তখনই ভোর হয়। তোমার জন্য যখন সূর্য ডুবে, আমার সূর্য তখনই ডুবে। হ্যাঁ নাফরমান, মনে রেখো, তুমি আগায়া না। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয়, তুমি নাফরমানের ভোরও তখনই হয়। পৃথিবী সমান তালেই আগায়, রাত্র সমান তালেই শেষ হয়। সব রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কিন্তু আখেরাত একসাথে চলবে না, দুনিয়া একসাথে চলতেছে। দুনিয়া সুখে দুঃখে একসাথেই চলে, নাফরমান আর ইমানদার একসাথেই চলে, আখেরাতে একসাথে চলবে না। আজকে এখানে তো সবাই বসছ, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছ, হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবা না। আল্লাহর কসম, বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, প্রথম নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ইমানদারদের লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব। তোমরা যাও, যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় দেব। তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলেন ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং 2 পাও ধরে, এই চুল ধরলে আর 2 পাও ধরলে এইটি কি সোজা থাকবে না? বুঝেন না হিসাবটা? এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয়, এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে ফেলে দিবে। যা নাফরমান, নাইলে এমনি ধরবে কেন? বলেন না কেন? তো এমনি ধরার কথা না, মাথার চুল আর 2 পাও ধরবে কেন? তাহলে এমনি ধরলে এই এমনি আলগি দিবে, আলগি দিয়া ছুঁড়ে মারবে জাহান্নামে। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর, ধর, খুযূহু তাকে ধরো, ফাগুল্লুহু বেঈমানরে বাঁধো, ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলো, বেঁধে শক্ত করে বাঁধিবা, টাইট করে বাঁধিবা। আচ্ছা কেমনে বাঁধিবে জানেন? বলি, ওই ভাই শুনবা? তাফসীরের মধ্যে আছে, কেমনে বলবো এটা? ওফ, কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, এই সেলাই মানে কি? সেলাই মানে হলে এই সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠাইয়া বাঁধে, এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে কয় না? খোদার কসম তাফসিরে লিখছে, নাফরমানকে ফেরেশতা এইভাবে, যেইভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্টের রুগীর, সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধে। খুযূহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আমি তো বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতা একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো, ফেলে দাও তারে জাহান্নামে।
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। যখন তাকে জাহান্নামে ফেলা হবে, আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে ৭০ হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বেঁধে আবার বাঁধো। এবার ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, এই নাফরমানের পাপ তাও বলে দাও। এ চোর ছিল, এ ডাকাত ছিল, এ ব্যভিচারী ছিল, এ জেনাকার ছিল, এ বেহায়া নারী ছিল, এ বেপর্দা নারী ছিল, এটা সুদখোর ছিল, এটা হারামখোর ছিল, এটা মদখোর ছিল, এটা নেশাখোর ছিল। এভাবে ফেরেশতারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে। নতুন করে যদি কোনো উদ্দীপনা না আসে, উৎসাহ না আসে আমলের প্রতি, আখিরাতের প্রতি, তাইলে শুনলাম কি? এমনি তো জানা শরীয়তের অনেক কথা অনেকেই জানে, সকলেই জানে। এই জানাগুলোকে মালুমাত বলা হয়, মানে এমনি জানে আর কি। মনে করেন আজকে 10 বছর যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত, তো ওই লোক কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলবে? তাহলে এই কথাটা তো সেও জানে। তাহলে এইটা তো জানায় শুধু, এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, মনে করেন এই হারামখোরকে জিজ্ঞেস করে যে বলেন তো ভাই বাবা যে সুদ খাওয়া কি, তো উনি কি বলবে? মুস্তাহাব। কি? তাহলে তো এটা তো হেও জানে, এটা তো সেও জানে। তাহলে এই জানাটুকু তো যথেষ্ট না, এটা এলেম না, এটা মালুমাত, মানে এমনি জানে আর কি, অর্জিত জ্ঞান। কিন্তু এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। এই জন্য আল্লাহর কথা শোনা তখনই সার্থক হয় যখন তার থেকে 2 জিনিস অর্জন হয়, হয় উপদেশ গ্রহণ করা, নয় আল্লাহকে ভয় করা। এতটুকু যদি না হয় কোনো রকম, তাহলে ফায়দা হলো। মাহফিল 13তম না 1300তম হইলে কি আয়োজন আজকের এই সমান না, আরো 10টা প্যান্ডেলের সমান হলো, কিন্তু সবাই সবার মতোই রয়ে গেলাম। তাইলে দোস্ত তেমন তো কোনো অর্জন হলো না, তেমন কোনো অর্জন হলো না। এটা জরুরি বুঝা। কোরআনুল কারীমের মধ্যে আছে ফেরাউনের মতো এত বড় কাফের, আল্লাহ দাবি, খোদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছেও যখন আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠাইছেন যে তুমি তাকে ইমানের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, তখন আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে মুসা নবীকে বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তুমি এবং তোমার ভাই হারুন তোমরা 2 জন গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও, নম্র সাথে ভদ্রতার সাথে তারে আল্লাহর দিকে ডাকো। কেন? আল্লাহ নিচে বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যেন ফেরাউনের মতো বেঈমানও উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরকেও যখন আল্লাহর কথা বলছে, তখন উদ্দেশ্য হলো যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের জন্য কি? আমাদের জন্য আল্লাহর কথা কি উদ্দেশ্য? এই বলা, এই শোনা, এই আয়োজন, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই যেন আমরা উপদেশ গ্রহণ করি, যেন আমরা আল্লাহকে ভয় করি। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে মহান আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম, আল্লাহ ওয়াজ করছেন, আর উদ্দেশ্য কি? যেন তোমরা আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারো।
আল্লাহ তাআলা বলছে ফাতাবিরু, আমার বান্দারা তোমরা দিল দিয়ে বিচক্ষণতার সাথে দিমাগ দিয়ে ভাবো, ফিকির করো। ইয়া উলিল আবসার,